শখের তোলা লাখ টাকা। শখ করে বারান্দা বাগান করা শুরু করেছিলাম, ওই যে মায়ায় পড়ে গেছি আর এটা থেকে বের হতে পারিনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন। এই যে দেখতেই পাচ্ছেন, আমি আজকে 10টা ইনডোর প্লান্ট নিয়ে চলে এসেছি। আজকে 10টা এমন ইনডোর প্লান্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যেই গাছগুলো অনায়াসে আপনার বাসার যেরকম সৌন্দর্য বাড়াবে, ওই রকম বারান্দার ডেকোরেশন, ঘর ডেকোরেশনেও খুবই উপকারী একটা গাছ। এইটা হচ্ছে মানি প্লান্ট। আমার এখানে 3টা মানি প্লান্টের ধরন রয়েছে। এই যে গাছটা এখন দেখাচ্ছি, এইটা হচ্ছে নিয়ন পতুস। এইটা একটু হালকা লেমন কালার হয়ে থাকে, দেখতে খুবই সুন্দর হয়। আর এই মানি প্লান্টগুলো যে কোনো জায়গায় পানিতে এবং মাটিতে দুই জায়গায় সমানভাবে গ্রো করে। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এনজয় পতুস। এইটার পাতাগুলো একটু ছোট ছোট হয়, কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের দেশীয় যে মানি প্লান্টটা আছে ওইটা। অল্প দামে আপনারা এই মানি প্ল্যান্ট দিয়ে ঘরটাকে সাজিয়ে নিতে পারেন। 2 নম্বরে যে গাছটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে লাকি ব্যাম্বু। ইনডোর প্লান্ট হিসেবে এই গাছটা আমরা কম বেশি সবাই চিনে থাকি। লাকি ব্যাম্বু যেমন মাটিতে গ্রো করে, ঠিক তেমনভাবে পানিতেও গ্রো করে। আর এই গাছটা এত সুন্দর, তেমন কোনো পরিচর্যা ছাড়াই খুব সুন্দরভাবে এই গাছটা বেড়ে ওঠে। এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 2 ধরনের লাকি ব্যাম্বু রয়েছে। এখানে মাত্র আমি 2 ধরনের 2টা ডাল লাগিয়েছিলাম, আর মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। 3 নম্বরে যে গাছটা দেখতে পাচ্ছেন, এইটা সবারই খুবই পরিচিত স্নেক প্লান্ট। এখানে 2 ধরনের স্নেক প্লান্ট রয়েছে, একটা হচ্ছে লম্বা পাতার, আর একটা হচ্ছে ছোট পাতার। এই গাছগুলো এত সুন্দর গ্রো করে কি বলবো। আর পাতা থেকে গাছ তৈরি করতে এই গাছগুলোর কোনো জুড়িই নেই। দেখতেই পাচ্ছেন, এই যে একটা পাতা লাগিয়েছিলাম আর কতগুলো পাতা হয়েছে। মাশাআল্লাহ, এই গাছটাও ইনডোর প্লান্ট হিসেবে খুবই ভালো। আপনারা চাইলে ইনডোরে এবং আউটডোরে 2 জায়গায় এটা ডেকোরেশন করতে পারেন। এখন যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এই স্পাইডার প্ল্যান্টটাও কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে খুবই জনপ্রিয়। এই গাছটার তেমন কোনো পরিচর্যা লাগে না। মাটিটা যখন শুকিয়ে যাবে, তখন এটার গোড়াটা একটু ভিজিয়ে দিলেই কিন্তু অনায়াসে এটা খুবই সুন্দর হয়। যেহেতু শীত চলে এসেছে, তাই আমি গাছের যে মাথাগুলো আছে সবগুলো একটা কাঁচির সাহায্যে কেটে দিয়েছি। দেখতে পাচ্ছেন নতুন নতুন পাতা গজাচ্ছে। আর এটা কিন্তু পানিতেও খুবই সুন্দর গ্রো করে। আপনারা কিন্তু এই গাছটাও ইনডোর প্ল্যান্ট হিসেবে বেছে নিতে পারেন। আর এই গাছগুলোর কিন্তু দাম খুবই কম, একদম হাতের নাগালে। তাই চাইলে আমার এই 10টা ইনডোর প্ল্যান্ট থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গাছ বাছাই করে নিতে পারেন, যেটা আপনাদের ঘরের সৌন্দর্য এবং ব্যালকনির সৌন্দর্য দুটোই বাড়িয়ে তুলবে। 5 নম্বরে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিফেন্ড বাকিয়া। এই গাছটাও কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে খুবই পরিচিত। এই গাছটাও অনায়াসে খুব সুন্দরভাবে ইনডোরে খুব ভালো থাকে। মাঝে মাঝে একটু রোদের প্রয়োজন হয়, সপ্তাহে অথবা 15 দিনে একবার রোদে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো কিন্তু খুবই সতেজ। আর এই গাছগুলো একটু পরিষ্কার করে রাখলে খুবই ভালো লাগে এবং রুমের সৌন্দর্যও অনেক গুণ বাড়িয়ে তোলে। আপনারা কিন্তু এই গাছটাও ইনডোর প্ল্যান্ট হিসেবে অনায়াসেই রুম ডেকোরেশনে ব্যবহার করতে পারেন। আর এই যে পটটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমার নিজের হাতেই তৈরি করা।
খুব সুন্দরভাবে বোতল কেটে এই টবটা তৈরি করে গাছটা লাগিয়েছিলাম। এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গোনিয়াম। ইনডোর প্ল্যান্ট হিসেবে খুবই পরিচিত এই সিঙ্গোনিয়াম অনায়াসে মাটি এবং পানি দুই জায়গায়ই খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছটাও কিন্তু সচরাচর আমরা সব জায়গায় দেখে থাকি, আর তেমন কোনো পরিচর্যা ছাড়াই এই গাছটাও খুবই সুন্দর গ্রো করে। পাতাগুলো সপ্তাহে 2-3 দিন মুছে দিবেন, মাঝে মাঝে পানি স্প্রে করবেন। তাহলে যে কোনো ইনডোর প্ল্যান্টই খুবই সুন্দর থাকে, দেখতেও একদম সতেজ লাগে। এই যে দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা গাছ শীত চলে আসার পরেও কিন্তু খুবই সুন্দর আছে। মাঝে মাঝে মাটিগুলো একটু যে কোনো ছুরির সাহায্যে একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিবেন, তাহলে দেখবেন খুবই ভালো থাকবে। 7 নম্বরে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ বট। এটাও কিন্তু খুবই ভালো একটা ইনডোর প্ল্যান্ট। দেখতেই পাচ্ছেন গাছটা দেখে একদম মনে হচ্ছে যেন আর্টিফিশিয়াল। পাতাগুলো এত সুন্দর গ্লেজ দিচ্ছিল, আর এই গাছটা আপনারা যদি পাতাগুলো একটু মুছে মুছে স্প্রে করে রাখেন তাহলে কিন্তু খুবই সুন্দর হয়। খুব সুন্দর সুন্দর নতুন নতুন পাতা গজাচ্ছে, শীত চলে এসেছে, তারপরেও কিন্তু এই গাছের সৌন্দর্যটা একটুও কমেনি। আপনারা কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে এই চায়না বটটাও বাছাই করতে পারেন, যেটা আপনাদের বেডরুম অথবা ডাইনিং রুমে খুবই সুন্দর লাগবে সাজিয়ে রাখলে। এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমাদের খুবই পরিচিত ক্যাকটাস। এখানে 2 ধরনের ক্যাকটাস রয়েছে। আমি কিন্তু ছোট ছোট পটে একটা একটা করে ক্যাকটাসের বাচ্চা লাগিয়েছিলাম, আর একটা গাছ থেকে কতগুলো বাচ্চা হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই গাছগুলো কিন্তু ঘরের ভিতরে এবং বারান্দায় 2 জায়গাতেই ভালো থাকে, কিন্তু অনায়াসে ঘরের মধ্যে মানে ইনডোরে এই গাছগুলো খুবই ভালো থাকবে। মাঝে মাঝে একটু রৌদ্রে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই গাছটাও কিন্তু কত সুন্দর হয়েছে। এই গাছের মাটি তৈরিতে বাড়ির পরিমাপটা একটু বেশি লাগে, কিন্তু এই গাছটা কিন্তু খুবই সুন্দর, আর একদম রুমের ভিতরে রাখলে রুমের সৌন্দর্য তো অনেক গুণ বেড়ে যায়। আর ক্যাকটাস আমার খুবই ভালো লাগে, তাই আমি চেষ্টা করি ক্যাকটাসটা সবসময় আমার ইনডোর প্ল্যান্টে রাখার জন্য। 9 নম্বরে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন লিফ। যে কোনো ছোট ছোট ডাল যখন নারিকেলের ছোবড়ের মধ্যে আপনারা এইভাবে লাগিয়ে রাখবেন, দেখবেন অনায়াসেই খুবই সুন্দরভাবে নতুন নতুন পাতা গজাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে মাত্র 2টা ডাল লাগিয়েছিলাম, আর এখন ফুল টবটা কিন্তু পাতায় ভরে গিয়েছে। এই গাছটা আমার কাছে একদম আর্টিফিশিয়ালের মতো মনে হয়, আর এটাও কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে খুবই পরিচিত। আপনারা চাইলে এটাও কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে আপনাদের বাসায় নিয়ে আসতে পারেন। যে কয়েকটা গাছ দেখাচ্ছি সবগুলোর দামই কিন্তু একদম হাতের নাগালে। আহামরি এত টাকা দিয়ে ইনডোর প্ল্যান্ট কেনার কোনোই দরকার নেই। সর্বলাস্ট যে গাছটা দেখতে পাচ্ছেন ডিসাইডাস ট্রি, এইটাও কিন্তু পাতাবাহার হিসেবে আমাদের কাছে খুবই পরিচিত। গাছটা এত সুন্দর যে রুমের ভিতরে রাখলে আপনার ঘরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে। এইটাও কিন্তু ইনডোর আউটডোরে খুবই ভালো হয়, আর একদম কাটিং থেকে অনায়াসে আপনারা গাছ তৈরি করে নিতে পারেন। এই যে এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাও আমি কিন্তু কাটিং থেকেই তৈরি করেছি, আর একটা ডাল কেটে লাগিয়েছিলাম, আর দেখেন কত সুন্দর হয়েছে। আর এত সুন্দরভাবে এই ইনডোর প্ল্যান্টগুলো খুবই কম যত্ন ছাড়া বেড়ে ওঠে যে আপনারা অনায়াসে আপনাদের রুমের সৌন্দর্য এই কয়েকটা ইনডোর প্ল্যান্ট দিয়ে বাসাটাকে মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের সুন্দর মতামতটা
আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।